হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, জমির রেকর্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি জমির রেকর্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন আপনাদেরকে কিন্তু পরে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। এরকম কিন্তু আপডেট দিয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, এই নতুন যে নিয়মটা চলে এসেছে, কেন এসেছে, কাদেরকে করতে হবে, না করলে কি সমস্যা হতে পারে, পুরো ডিটেলসেই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। আমি প্রথমেই বলি যে এই নিয়মটা কেন সরকার বের করেছে তা নিয়েও কিন্তু বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়। দেখুন, ভূ আধার কথার অর্থ হলো আধার বা যে রেকর্ডটা রয়েছে রেকর্ডের সাথে আধার লিঙ্ক করা। কেন প্রত্যেকটা জিনিসের সাথে আধার লিঙ্ক করছে সরকার, সেটা কি কি পদক্ষেপ নিতে চলেছে ভবিষ্যতে, তা নিয়েও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই যে হেডিংয়ে বলেছে দেশবাসীর মতো এবার দেশের জমিরও থাকবে আধার কার্ড। কিভাবে তৈরি হবে এই কার্ড জানুন বিস্তারিত। এখানে কিন্তু পুরো ডিটেলসে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে নিচের দিকে চলে আসবেন, এখানে পরকে পর এখানে কিন্তু পুরো ডিটেলসে বলেছে ভারতের নাগরিকদের সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তারপরে কি বলেছে, ভারতের বসবাসকারী যে কোনো নাগরিকদের কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে হলে আধার কার্ড অবশ্যই প্রয়োজন হয়। এই কারণে শিশু থেকে বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শিশুদের শিক্ষা জীবন শুরু করার জন্য স্কুলে ভর্তি থেকে ব্যাংক অ্যাকাউন্টে খোলা, যে কোনো সরকারি পরিষেবা গ্রহণ করা বা গ্যাস সিলিন্ডার ভর্তুকি পাওয়ার ইত্যাদি সমস্ত কিছুর জন্যই প্রয়োজন হয় আধার কার্ড। কিন্তু আপনি কি জানেন, এবার দেশের জমির জন্যও থাকবে আলাদা আধার কার্ড। দেশের প্রতিটি জমির জন্য তৈরি হবে আলাদা আলাদা আধার কার্ড। কিভাবে তৈরি হবে এই আধার কার্ড, এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। দেখুন আর কি বলেছে, কি কি জিনিস আমরা আলোচনা করব আজ। জমির জন্য নতুন আধার কার্ডের পরিকল্পনা। ভূ আধার কি, শহরে জমির জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হবে? ভূ আধারের মাধ্যমে দেশের জনগণ কতটা উপকৃত হবে, পুরো এই কয়েকটা প্রতিবেদন নিয়ে আলোচনা করব। জমির জন্য নতুন আধার কার্ড পরিকল্পনা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। পূর্ণাঙ্গ এই আর্থিক বাজেটে নানা ধরনের নতুন ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট পেশ করার সময়ে জমির জন্য আধার কার্ড তৈরি করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রকল্পের নাম দেওয়া হয় ভূ আধার। কেন্দ্রীয় সরকার তরফ থেকে বাজেট ঘোষণার সময় জানানো হয় আগামী 3 বছরের মধ্যে দেশ জুড়ে ভূ সংস্কার সংক্রান্ত সমস্ত কাজগুলি সম্পন্ন করা হবে। ভূ সংস্কারের কাজ করার জন্য রাজ্য সরকারগুলিকেও নতুন দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় অর্থ সাহায্যও করবে কেন্দ্রীয় সরকার। দেখুন, এখানে কিন্তু একটা বড় কথা বলে দিয়েছে যে এই ভূ আধার প্রকল্পটা চালু করার জন্য কেন্দ্র সরকার যে নতুন প্রকল্পটা চালু করেছে, এটা রাজ্যে যেসব রাজ্য, প্রত্যেকটা রাজ্যে কিন্তু এটা কমপ্লিট করার জন্য কেন্দ্র সরকার তার যাবতীয় অর্থ প্রদান করবে। মানে অর্থ কিন্তু যা টাকা পয়সা খরচা হবে তা কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিবে। তারপরে কি বলেছে দেখুন, ভূ আধার কি, ভূ আধার হলো একটি বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে দেশের প্রতিটি জমিকে আলাদা আলাদা আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা অনুসারে আপাতত গ্রামীণ এলাকায় জমিগুলিকে প্রথম ভূ আধার প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে। ইতিমধ্যে দেশের গ্রামীণ এলাকাগুলিতে ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব পেশ করা হয়েছে এবং ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ আধার ব্যবস্থামূলক বলে ঘোষণা করা হয়েছে। আর তারপরে কি বলেছে, শহরে জমির জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হবে। বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারামনের বক্তব্য অনুসারে জানা গেছে দেশের গ্রাম অঞ্চলে প্রতিটা জমিকে সার্ভে করা হবে। তবে শহরের জমির ক্ষেত্রে থাকবে কিছুটা অন্য ব্যবস্থা। শহরের জমি চিহ্নিত করার জন্য জিআইএস ম্যাপিং সিস্টেম চালু করা হবে। সেই সঙ্গে শহরের জমির রেকর্ড নথিভুক্ত করার জন্য থাকবে আইটি সিস্টেম। এর ফলে জমির মালিকানা অধিকার এবং জমি সংক্রান্ত সমস্ত নথিপত্র সুনিশ্চিতভাবে থাকবে। তারপরে কি বলেছে, ভূ আধারের মধ্যে দেশের জনগণ কতটা উপকৃত হবে।
দেখুন এটায় কি লাভ পাবেন এবং কতটা উপকৃত হবে সেটা কিন্তু এখানে পুরো উল্লেখ করে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ভূমি সংক্রান্ত নানান বিবাদের কথা বারবার সামনে এসেছে। জমি সংক্রান্ত সমস্যা খুন জখমের ঘটনাও পর্যন্ত ছড়িয়েছে। জমি সংক্রান্ত এই বিবাদ মেটাতেই সরকারের তরফ থেকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি জমির আধার কার্ডের নম্বরের মতো 14 ডিজিটের ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশান নম্বর বা ইউএলপিআইএন দেওয়া থাকলে জমির মালিকানা সংক্রান্ত সমস্যা বা জমির ম্যাপিং ইত্যাদি সংক্রান্ত সুবিধাগুলি মিটবে বলেই আশা করছে কেন্দ্রীয় সরকার। তারপরে কি বলেছে, এই ধরনের যদি আজ আমি আপনাদেরকে যে আপডেটটা দিলাম, যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই প্রতিনিয়ত পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।